আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় কৃষি প্রেমী ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া ভালো আছে, আমি ভালো আছি। দর্শক, বরাবরের মতো আজও আপনাদের সামনে একটা ইউনিক কিছু বীজ দেখানোর জন্য হাজির হয়েছি, যেগুলো আপনারা 12 মাস চাষ করতে পারবেন এবং কখন কিভাবে চাষ করবেন সবকিছু বিস্তারিত আমরা জানিয়ে থাকি ইনশাল্লাহ। তো আপনারা যারা আমাদেরকে বারবার এসএমএস করতেছিলেন যে ভাই এখন কোন করলাটা চাষ করব এবং ফলন ভালো পাবো, তো তাদের জন্য এই সংক্ষিপ্ত ভিডিওটি। আশা করি যারা ইউটিউবে দেখতেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমি আপনাদের প্রথমে যে বীজটি দেখাবো সেটা হলো মেটাল সিডস, আপনার বলখি করলা, জাত হলো বলখি করলা। এটা আপনি আহ, যে কোনো মাটিতে ভালোভাবে লাগাইতে পারবেন এবং এটার চাষ পদ্ধতিও খুব সহজ। কিভাবে লাগাইতে হয় সবকিছু আমরা বিস্তারিত জানিয়ে থাকি এবং কখন লাগাবেন, কখন কিভাবে কি করবেন, কিভাবে পরিচর্যা করবেন সবকিছু আমরা জানিয়ে দিব। এবং যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই এটা চাষ করতে পারেন। এবং এবং এটার যে সুন্দর আপনার এটা বাজারে উঠাইলে অল্প দিন, মানে বাজারে উঠাইলে আপনার খুব তাড়াতাড়ি আপনার ক্রেতাদের নজর আকর্ষণ করে। দ্বিতীয়ত যে বীজটি দেখাবো সেটা হচ্ছে আপনার ফার্মিং সিডস এর রোশনি করল্লা। এটা দেখতে প্রায় আপনার, এটা কিন্তু হাইব্রিড বীজ, বলে রাখি। এটা দেখতে আপনার দেশি দেশি যে আপনার করলা গুলো আছে তেমন দেখতে, কিন্তু এটা ফলন খুব বেশি এবং অল্প দিনে ফলন দেয়। এবং বীজের জার্মিনেশন রয়েছে 99% পর্যন্ত। এবং কিভাবে চাষ করবেন সবকিছু বিস্তারিত জানিয়ে দিব। যাদের লাগবে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। পরবর্তীতে যে যে বীজটি দেখাবো সেটা হলো মেটাল সিডস এর আপনার লিমাসোমার হাইব্রিড যে করলাটা আছে ওইটা। এটা দেখতেছেন আপনার অনেক লম্বা হয় এবং গায়ের ডিজাইনটা খুব সুন্দর। এটা যখন আপনি বাণিজ্যিকভাবে চাষ করবেন তখন ভালো একটা ফল পাবেন। এটা বাজারে উঠাইলে আপনার দেখবেন ক্রেতাদের নজর আকর্ষণ করবে এবং আপনার মালের খুব চাহিদা হবে। কিভাবে লাগাবেন সবকিছু বিস্তারিত জানিয়ে দেওয়া হয় এবং কখন কিভাবে কি করবেন সবকিছু কিন্তু আমরা জানিয়ে দিই। অতএব যাদের এই তিনটা জাতের ভিতরে তাদের যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। এবং যে কোনো সময় এই তিনটা লাগাতে পারবেন। অতএব ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।